নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। খুব ঠান্ডা পড়েছে বন্ধুরা, কি বলবো। তো আজকে সকালবেলা স্নান করিনি, কারণ এই ছাগল গরুর কাজটা সারতে মিলতে না অনেকটা দেরি হয়ে গেছে। এর জন্য কাপড়টা ছেড়ে নিয়েছি, মানে নাইটিটা। তারপরে কিন্তু রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এসে এগুলো সব মুছে কুচে নিচ্ছি, কারণ আজকে সোমবার, আমরা খাই নিরামিষ। তো সব কিছু রাত্রিবেলায় পরিষ্কার করে রেখেছিলাম, এখন আর কি আর একটু মুছে টুচে নিচ্ছি। কারণ রাত্রিবেলা আমি রান্নাঘর পরিষ্কার করেছিলাম, কিন্তু লাস্টে খেয়েছিল বরমশায়। তো এর জন্য ভাবলাম যে আর একটু মুছে টুচে নিই। এখন রান্নাঘরে এসে দেখছি ও পেঁয়াজ দিয়ে রাত্রিবেলা ভাত খেয়েছিল। অনেক রাত্রিবেলা আসছে জন্য নিজেই নিয়ে খেয়েছিল। তো যাই হোক সম্পূর্ণ আবার ভালো করে মুছে মাছে নিয়ে, সোমবার যেহেতু ওই নিরামিষে খাবো, আর সব কিছুই পরিষ্কার আছে, খালি আরেকটু হালকাভাবে মুছে নিলেই হবে। তো এদিকে দেখো আমি কিন্তু সমস্ত কিছু মুছে মাছে নিচ্ছি। রাত্রিবেলা ধোয়া পাকলা থাকলেও সকালবেলা তো আরেকবার মোছামুছি করতেও হয়। আর তার মধ্যে যদি বরমশাই যদি নিজে নিয়ে খায়, তাহলে তো রান্নাঘরের অবস্থা একদমই খারাপ করে দেয়। কি করব, সেটা তো আর বলার মতো না, কিছু করার নেই। কি করব, আর ঠান্ডার মধ্যে উঠিনি, নিজে নিয়ে খেয়েছে। আর এই যে দেখো এক ভর্তি বাসনের ঝুড়িতে বাসন আজকেই সকালবেলা মাজলাম। জানো তো, কালকে আমি বাসনও মাজিনি, কারণ এত ঠান্ডা লেগেছে, কি আর বলবো তোমাদেরকে। এই জন্য না আমি একদম সন্ধ্যার থেকে একদম ল্যাপের তলে শুয়েছিলাম, কোনো রকম খালি উঠে ভাত তরকারিটা ছিল ওটা গরম করে আমি খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এত ঠান্ডা লেগেছে, কি আর বলবো তোমাদের। কালকে আর বাসনও মাজিনি রাত্রিবেলা। আর যেদিন করে বাসন না মাজা হয়, সেদিন যে সকালবেলা কত বাসন মাজতে হয় তার কোনো ঠিক নেই। ছেলে মেয়ে খেয়েছে, আমি খেয়েছিলাম, সব বাসন এক গাদা হয়েছিল। তার মধ্যে সোমবার, আজকে তো আবার দেখে দেখে সব বাসন মেজে নিলাম। তো এদিকে দেখো বাসনগুলোকে এখন সম্পূর্ণ গুছিয়ে নিলাম, কারণ বাসনের ঝুড়িটা না ফাঁকা করলে সকালবেলা খুবই অসুবিধা হয়। কারণ সকাল থেকে তো আবার বাসন শুরু হবে বের হওয়া আর মাজা। তো যাই হোক, এদিকে বাসনের ঝুড়িতে বাসনগুলো সব ঠিকঠাক করে নিলাম। আর নিয়ে এক গ্লাস গরম জল করে নিয়েছি। প্রচুর ঠান্ডা লাগছে, ভালো লাগছে না। তো এই জন্য ঠান্ডা জল আর খাবো না, এই জন্য গরম জল করে নিলাম। এক গ্লাস জল আর কি খাবো। আর আমি প্রতিদিনই সকালবেলা খালি পেটে জল খাই। তো আজকে মনে হলো যে গরম জল খাই। এবার ঠান্ডা পড়েছে থেকে কিন্তু গরম জল খাইনি, আজকে প্রথম গরম জল শুরু করলাম আর কি। তো চলো জলটা খেয়ে নিই, তারপরে চা খাওয়া দাওয়াটাও করে নিই। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে চা বানিয়েছি, সবাইকে চা দিয়েছি, নিজের চাটাই শেয়ার করলাম। আর এখন গরম গরম একটু চা খেয়ে নেব, খেয়ে তারপরে আবার কাজে লাগবো। তো চলো চাটা খেয়ে নিই। নমস্কার বন্ধুরা, শুভ সকাল বলবো না, কারণ এখন 12টা পার হয়ে গেছে। তো সম্পূর্ণ কাজটা সেরে ঠেরে আজকে সকালবেলা কাপড় ছেড়েছি, মেন কথা। তার জন্য লেট হয়ে গেল স্নানটা করতে, কারণ ঘরে অনেক কাজ ছিল। এর জন্য সেই কাজগুলো করে ধোয়া পাতলা করে স্নান করে আসলাম। আর আমাদের বাড়িতে কারেন্ট নেই 2 দিন ধরে, কারণ আমাদের এদিকে সব ঠিক করছে। এর জন্য না সারাদিন কারেন্ট থাকে না, ওই সন্ধ্যাবেলা আবার কারেন্ট আসে। খুবই অসুবিধা হচ্ছে ভিডিও করা, তবু করছি। তাও ভাগ্যিস রাত্রিবেলা করে ফোনগুলো চার্জে রাখি, আর সারাটা দিন কম বেশি আর কি চালানো যায়, নাহলে তো খুবই মুশকিল হতো। তো চলো, খুব ঠান্ডা পড়েছে, কী আর বলবো। এতটাই ঠান্ডা পড়েছে না আর বলার মতো না। আজকে তো একদম ঠান্ডা হাওয়া, তার সঙ্গে এক ফোঁটা তো রোদ নেই একদমই। তো ভাত খেতে ইচ্ছে করে না ঠান্ডাতে আমাকে। তো আজকে রুটি আর তরকারি বানাবো, সব সবজি দিয়ে রুটি আর তরকারি বানাবো। আর যার যার ভাত খাওয়ার ইচ্ছে হয় একটু ভাতও রাখবো। তো মেন কথা আমি রুটি খাবো, কারণ আমার একদমই ঠান্ডার মধ্যে ভাত খেতে ইচ্ছে করে না। তো চলো রুটি আর তরকারিটা বানাই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কারেন্ট নেই, জানি না কতটুকু শেয়ার করবো, চলো দেখতে থাকো। আর এদিকে দেখো বাইরের পরিস্থিতিটা তোমাদের দেখাচ্ছি, কি অবস্থা। এক ফোঁটাও সূর্যি মামার দেখা নেই।
আর যেদিন করে সকালবেলা কুয়াশা পড়ে সেদিন কিন্তু দুপুরবেলা একটু রোদ হওয়ার চান্স থাকে, আর যেদিন করে সকালবেলা কুয়াশা পড়বে না তার মানে সেদিন একদমই রোদ দেখা যাবে না। তো আজকে কিন্তু সকাল থেকে কোনো কুয়াশা নেই, কিন্তু কীরকম ভাব জানো, একটু একটু বৃষ্টি পড়ছে আর কি, মানে গুড়ি গুড়ি, সেটা আর চোখে দেখা যাচ্ছে না। আর এই তো ঘরে আসলাম। আর জানো তো বন্ধুরা, আমার কিন্তু ঠান্ডা পড়লে একদমই ভাত খাওয়ার রুচি আসে না, কারণ ভাত খেতে ইচ্ছে করে না বেশি ঠান্ডা পড়লে। তো এর আগের দিনও তো দুপুরবেলা আমি পরোটা আর আলুর তরকারি করেছিলাম, মানে আলুর দম। তো আজকে আবার এই যে সব মিশানো সবজি আর রুটি বানাবো, ভাতও বানাবো, অল্প একটু ভাত বানাবো, কিন্তু আমি ভাত খাবো না। আমার না বেশি ঠান্ডা পড়লে ভাত খাওয়ার একদমই এনার্জি হয় না, এর জন্য না আজকেও আমি রুটি আর সবজি খাবো, আর অল্প একটু ভাত রান্না করব। ভাসুরের বাড়ির থেকে এখন কোনো একটু সবজি টবজি আর একটু এনে এখন ওর বাবা খাবে, মানে বরমশাই। আর আমার ছেলে মেয়েও রুটি ভালোবাসে, তো এর জন্য রুটি বানাবো। তো এদিকে দেখো দুপুরবেলার আমি কিন্তু আয়োজন করছি, এখন সবজি আর রুটি বানাবো। আর বন্ধুরা সবাই একটু ম্যানেজ করে নাও, কারণ আমাদের বাড়িতে, আমাদের বাড়ি বলতে কি আমাদের গ্রামটায়, মানে 2 দিন ধরে দিনের বেলা করে ঠিকঠাক কারেন্ট থাকছে না, মানে সকালবেলা কারেন্ট অফ করে দিচ্ছে আর একদম রাত্রিবেলা দিচ্ছে, মানে সন্ধ্যাবেলা দিচ্ছে, কারণ কারেন্টের কাজ করছে। সকালবেলা কারেন্টটা ছিল, কিন্তু তারপরে কিন্তু কারেন্ট বন্ধ করে দিয়েছে, যেহেতু কারেন্টের তারগুলো সব পাল্টাপাল্টি করছে, এর জন্য কিন্তু কারেন্ট নেই। তো খুবই কষ্ট হচ্ছে জানি ভিডিওটা করতে আমার, আর তোমাদেরও দেখতে হয়তো অসুবিধা হচ্ছে, কারণ আলো না থাকলে ভিডিও দেখতে ভালো লাগে না। যে কোনো ভিডিওর মধ্যে একটু আলো থাকলে কিন্তু ভালো লাগে, কিন্তু যেহেতু ডেইলি ভিডিও ছাড়া আমার নিয়ম বা ইউটিউবের এটা রুলস, তার জন্য কিন্তু আমি কারেন্ট নেই, তারপরেও কিন্তু ভিডিও এইভাবেই বানাচ্ছি, কি আর করব। তো এদিকে দেখো মানে আটাটা মেখে নিয়েছি, সবজিটা বসিয়ে দিয়ে এখন রুটি বানাবো। আর কি বলবো, যত বেলা হচ্ছে ততই জানি একদম অন্ধকার হয়ে আসছে। তো এইভাবেই করছি, জানি আমার বন্ধুরা আমি যেমনই ছাড়ি না কেন তারা অবশ্যই দেখে নেবে ভালোবেসে, তাই আর কি। আর শেষ পর্যন্ত দেখো মোবাইলের লাইট জ্বালিয়ে আমি এখন ভিডিওটা করছি, না হলে একদমই দেখা যাচ্ছে না, মানে যত বেলা হচ্ছে ততই অন্ধকার হয়ে আসছে আর কি আকাশ। আর রান্নাঘরে আমার জ্বালানা নেই, আর যেহেতু আমার ছোট্ট একটা রান্নাঘর, মানে একটা প্যাসেজে আমি রান্না করি, তো এর জন্য না মানে যদি কারেন্ট না থাকে না একদমই দেখা যায় না। তো এখন কিন্তু মোবাইলের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে আমি কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। একবার তো ভাবছিলাম ভিডিও করবই না, কারণ এতটা মন খারাপ হচ্ছিল যে এতটাই অন্ধকার, তারপরে বুদ্ধি করে কিন্তু এই যে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কিন্তু আমি ভিডিওটা করে নিচ্ছি। আর যেহেতু ডেইলি ভিডিও ছাড়ি, আর সত্যি কথা বলতে তোমরা ডেইলি এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আর তোমাদের মিষ্টি কমেন্টের জন্য কিন্তু আমার হাজারো অসুবিধা বা অনেক কষ্টের মধ্যেও কিন্তু আমি ভিডিওগুলো বানাচ্ছি বা ভিডিও ছাড়ি। যদি একদিন না আর কি ছাড়ি, তাহলে তো তোমাদের এত সুন্দর মিষ্টি কমেন্ট আমি পাবো না, তাই আর কি অনেক অসুবিধার মধ্যেও কিন্তু আমি ভিডিও বানাই, কখনো সুবিধা কখনো অসুবিধার মধ্যেও কিন্তু ভিডিও বানাই। আর আমাদের জীবন মানেই তো এরকম থাকবেই, সুবিধা অসুবিধা, সুখ দুঃখ এটা থাকবেই। তো হাজারো সব কিছু মানিয়ে নিয়ে মানে ভিডিওটা করি আর কি, তোমাদের ভালোবাসার জন্য, যে একটু হলেও তোমাদের আমি ভালোবাসা পাই। আর তোমরা আছো জন্যে আমার ভিডিও করার উৎসাহ বা ভিডিও আমি ডেইলি ছাড়তে পারছি, না হলে হয়তো পেতাম না। কারণ একটা ইউটিউব ভিডিও বানা কিন্তু অনেকটাই পরিশ্রম, যতটা দেখতে সহজ ততটা কিন্তু দেখতে মানে করাটা অত সহজ না, প্রচুর খাটনি এর পিছনে, কিন্তু তোমাদের ভালোবাসায় কিন্তু আমি এইসব করে যাচ্ছি। তো বন্ধুরা তোমরা এইভাবে পাশে থেকো, এইভাবে সাথে থেকো, আর আমিও যতটা পারবো তোমাদের সাথে আছি, এটা তো তোমরা বুঝতেই পারো। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রুটি তরকারি হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে চলে এসেছি মাঠে ছোট পুচকিকে নিয়ে ওর মার কাছে। আর দেখো আকাশের অবস্থা, আর এই ছাগলগুলোকেও এখন ঘরে নিয়ে যাব, বেশিক্ষণ রাখা যাবে না, কারণ ঠান্ডা একটা হাওয়া উঠেছে জানো তো, তো এই হাওয়াতে থাকলে আরও বেশি মানে ওদের ঠান্ডা লাগবে। তো এদেরকে নিয়ে গিয়ে একটা আমার ঘরে উনান আছে, ওটার মধ্যে আগুন জ্বালিয়ে দেব, ওরা কিন্তু একটু ছ্যাঁক দেবে আর কি, মানে আগুন তাপাবে। আর ওরা যেখানে থাকে সেখানে কিন্তু আমি একটু আগুন জ্বালিয়ে দিই, কারণ ওদেরও প্রচুর ঠান্ডা
লাগে। তো ওরাও কিন্তু খুব সুন্দরভাবে আগুন তাপায়। আর বন্ধুরা, ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।